আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি হালিম রান্না করব ইফতারির জন্য। এইজন্য আমি একটি পাত্রে হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন এটার ভিতরে অল্প অল্প করে গরম পানি দিব। যদি আপনারা গরম পানির ভিতরে এই মিক্সটা ঢেলে দেন ডাইরেক্ট, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। কিন্তু এটার ভিতরে যদি গরম পানি দেন আস্তে আস্তে অল্প অল্প করে, তাহলে আর দলা পাকাবে না। তো এই যে আমি অল্প অল্প করে গরম পানি এটার ভিতরে ঢালছি আর মিক্সড করছি। আমি এটাকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিব, যাতে এটা দলা না পাকিয়ে যায়। এই যে দেখুন কত সুন্দরভাবে আমার মিক্সড করা হয়ে গেছে। এটা কিন্তু একটুও দলা পাকায় নাই। তো এখন আমি এটাতে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিব। গরম পানি দিয়ে এটাকে এক সাইডে রেখে দিব 15-20 মিনিটের জন্য, তাতেই এটা চালটা ফুটে যাবে। তো এই তো হয়ে গেছে। এখন আমি ঢেকে এটাকে এক সাইডে রেখে একটা কড়াইয়ে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে নিয়েছি। নিয়ে এখন এটাতে হালিম মিক্সের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পুরো মশলাটা দিব না, আমি অর্ধেক মশলা দিব এখানে। তো দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো এই যে এখন দেখুন এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষাচ্ছি। এটার ভিতরে অল্প একটু হলুদ আর একটু অল্প সামান্য মরিচের গুঁড়া দিব, কারণ বাচ্চারা খাবে এই জন্য। তো ব্যাস, এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এটাকে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব, তবে এটা গরু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই যে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, হাড় ছাড়া, কারণ বাচ্চারা হাড় মুখে পড়লে খুবই বিরক্ত হয়। তো এই যে আমি এটাকে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নিয়ে অল্প একটু পানি দিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। পানিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দিব কষানোর জন্য। তো এই যে আমি ঢেকে রেখে দিলাম। পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন। এই সময় কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে। তো ব্যাস, কষানো হয়ে গেছে। এখন আমি যে চাল আর ডালের মিশ্রণটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে একটু মিশিয়ে দেখলাম যে পাতলা লাগবে আমার আরেকটু, তো এই জন্য আমি আবার একটু গরম পানি এটাতে অ্যাড করছি। এই যে গরম পানি অ্যাড করে দিলাম। দেখুন আমার হালিমটা রেডি হয়ে গেছে। তো আমি আগে এখান থেকে সাবামনের জন্য উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে তারপরে এটার ভিতরে ওই যে মশলাটা ছিল, যেটা আমি অর্ধেকটা দিয়েছিলাম, অর্ধেকটা রেখেছিলাম, ওই অর্ধেকটা দিয়ে দিব। শেষের দিকে মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখানে আমি আদা কুচি, মরিচের কুচি, ধনিয়া পাতা, শসা এগুলা দিয়ে এটা সার্ভ করব। তো দেখুন হালিমটা কত টেস্টি দেখতে লাগছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা ছিল। আপনারাও এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। বাজারেরগুলো আসলে ভালো হয় না। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।